নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক আরও তীব্র হয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। বিশেষ করে প্রশাসনিক সিদ্ধান্ত এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতি আগামী দিনে আরও জটিল হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কলকাতায় আজ সকাল থেকেই যানজটের সমস্যা তীব্র আকার নিয়েছে। অফিস টাইমে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ লাইনে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকলেও সমস্যা পুরোপুরি কাটেনি। যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। সাধারণ মানুষের দাবি, রাস্তা সংস্কারের কাজ পরিকল্পনা মাফিক করা উচিত, যাতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না হয়। আজ রাজ্যের শিক্ষা দপ্তর নতুন একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে কঠোর নিয়ম চালু করা হচ্ছে। শিক্ষক অভিভাবকদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন এতে পড়াশোনার মান বাড়বে, আবার কেউ বলছেন অতিরিক্ত চাপ তৈরি হবে ছাত্রদের ওপর। তবে সরকার জানিয়েছে শিক্ষার উন্নতির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে, ফলে গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরের সময় রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন পর্যাপ্ত জল পান করা এবং রোদ এড়িয়ে চলা জরুরি। চাকরি প্রার্থীদের জন্য সুখবর এসেছে আজ। রাজ্যে একাধিক সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা যুবকদের মধ্যে এই খবর আশার আলো দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক প্রস্তুতি নিলে এই সুযোগ কাজে লাগানো সম্ভব। স্বাস্থ্য পরিষেবায় উন্নতির লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। এতে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আজ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বুভরাটের খবর সামনে এসেছে। শহর ও গ্রাম উভয় এলাকাতেই কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন মানুষ। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে এবং দ্রুত মেরামতির কাজ চলছে। পেট্রোল ও ডিজেলের দামে আবারও পরিবর্তন হয়েছে আজ। এর প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খরচের উপর। সাধারণ মানুষ এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ব্যবসায়ীদের মতে এর ফলে বাজারে জিনিসপত্রের দামও বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন এলাকায় অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের জন্য নতুন সহায়তা প্রকল্প চালু হয়েছে আজ। এতে আর্থিক সহায়তার পাশাপাশি আধুনিক চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। কৃষকদের মধ্যে এই প্রকল্প নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নতুন মেট্রো পরিষেবা চালুর প্রস্তুতি চলছে কলকাতায়। এতে যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা গেছে। রাজ্যে পর্যটন উন্নয়নে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজানো হচ্ছে। এতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থায় নতুন নিয়ম কার্যকর হয়েছে আজ থেকে। গ্রাহকদের কিছু ক্ষেত্রে অতিরিক্ত নথি জমা দিতে হচ্ছে, যা নিয়ে কিছুটা অসুবিধা তৈরি হয়েছে। ইন্টারনেট পরিষেবায় সাময়িক সমস্যা দেখা গেছে আজ। বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে নেটের গতি কম ছিল। পরিষেবা সংস্থাগুলি সমস্যার সমাধানে কাজ করছে। ছাত্রছাত্রীদের জন্য নতুন স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগে বহু মেধাবী পড়ুয়া উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। বাজারে সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাজেটে চাপ পড়ছে। নতুন শিল্প প্রকল্পের ঘোষণা হয়েছে রাজ্যে। এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। রেল পরিষেবায় কিছু ট্রেন দেরিতে চলার খবর পাওয়া গেছে। যাত্রীদের অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। শহরে দূষণের মাত্রা বেড়েছে বলে রিপোর্টে জানা গেছে। বিশেষজ্ঞরা স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে বলেছেন। একটি বড় সড়ক দুর্ঘটনার খবর সামনে এসেছে আজ। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। পুলিশ একটি বড় অপরাধ চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত চলছে এবং আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। রাজ্যে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা হচ্ছে। আজ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সেখানে। খেলাধুলার ক্ষেত্রে রাজ্যের সাফল্য নিয়ে নতুন খবর এসেছে। খেলোয়াড়দের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। দিনের শেষে বড় ঘোষণা আসতে পারে বলে জল্পনা চলছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই ছিল আজকের 25টি বড় খবর।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।